বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তম চরিত্র। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহৎ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সূরা কলম 4 নম্বর আয়াত। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের সর্বোত্তম উদাহরণ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, নিশ্চয় মুমিনগণ পরস্পরের ভাই। সূরা হুজরাত 10 নম্বর আয়াত। ভ্রাতৃত্ব রক্ষা করা, পরস্পরের প্রতি দয়া এবং সহানুভূতি, এটাই উত্তম চরিত্রের প্রতিফলন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে তিনি বলেন, কিয়ামতের দিন মমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছুই থাকবে না। আবু দাউদ শরীফের হাদিস। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দিতেই প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, সমাজে ভ্রাতৃত্ব চাই, পরিবারে সুখ চাই, তাহলে উত্তম চরিত্র ছাড়া কোনো পথ নেই। একজন ব্যবসায়ী সৎ হলে সে লাভ করবে দুনিয়াতে সম্মান আর আখিরাতে জান্নাত। একজন নেতা যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে জাতি শান্তি পাবে। একজন স্বামী স্ত্রী যদি পরস্পরের প্রতি সদাচরণ করে, তবে পরিবারে ভালোবাসা থাকবে। খারাপ চরিত্র সমাজকে নষ্ট করে দেয়, আর ভালো চরিত্র সমাজকে গড়ে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতটাই উত্তম চরিত্রের অধিকারী যে তার শত্রুরাও তার সততা ও সত্যবাদিতার সাক্ষ্য দিয়েছে। তাই আমাদের উচিত সত্যবাদিতা অবলম্বন করা, দয়া, ক্ষমা ও নম্রতা দেখানো, রাগ সংবরণ করা, অন্যকে কষ্ট না দেয়া এবং দোয়া করা, হে আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্রেও অর্জনের তৌফিক দিন এবং মন্দ চরিত্র থেকে হেফাজত করুন।